गुड मर्निंग फ्रेंड्स। तो देखो मेয়েকে স্কুলে যাচ্ছি দিতে, আর বাড়ির থেকে বেরোনোর পরে মনে পড়েছে ছাতাটা আনলাম না, যা আবার যাব। তো সেই জন্য রোদের প্রচণ্ড তেজ, চোখ মুখ কুচকে দেখো আছি। আর এই হাই রোডটা তোমাদের সব সময় সব ভিডিওতেই বলে থাকি এই হাই রোডটার কথা। আর এই কাকিমাটার সঙ্গে দেখা হয়ে গেল, একটু কথা বলছিলাম। এই হাই রোডটা পার হওয়া মানে যুদ্ধ জয় করা যাকে বলে। মানে দেখছো মানে রোডটা কিন্তু এখনো পুরোপুরি মানে কমপ্লিট হয়নি, মানে কবে কমপ্লিট হবে তা জানিও না। তো এই আসলাম স্কুল থেকে, আর মেয়েকে স্কুলে গেছিলাম দিতে, কেননা পরীক্ষা। তো আজ হচ্ছে পরীক্ষার তৃতীয় দিন, 11-এর পরীক্ষা। আর হাই রোডটার যা অবস্থা আমাদের এখানে, রোডের প্রচণ্ড খারাপ অবস্থা। মানে সেই কবে থেকে হাই রোডের কাজ শুরু হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করেছি। মানে 4 লাইন হবে শুনছি, তো প্রচণ্ড খারাপ অবস্থা। মানে ওপারের মানুষ এপারে আসতে যেমন সমস্যা, আবার এপারের মানুষ ওপারে যেতেও তেমনই সমস্যা। তো ওই জন্য আর কি, আর মেয়েকে ওই জন্য স্কুলে আমি দেওয়া নেওয়াই করি, মানে পরীক্ষার সময় আর কি। আর 11-এর তো বেশি ক্লাস হয় না, যেদিন যেদিন ওর সাবজেক্টের ক্লাস থাকে সেদিন সেদিনই স্কুলে যায়। আর এখন তো পরীক্ষা শুরু হয়ে গেছে, তো দিতে গেলাম। দিতে গিয়ে মানে যা ধুলো, বাপরে বাপ, মানে মনে হবে কি বাড়িতে আসলে যেন পাউডার মেখে বসে আছি, মানে এত ধুলো। আর স্নান করে স্কুলে গেলে তো কোনো কথাই নেই, আর স্নান করেই গেছি, কেননা পরীক্ষা তো 1:30 থেকে শুরু, মানে 1:30 থেকে পরীক্ষা বসবে। তো স্নান তো সবার হয়েই যায়, তাই না? মানে বলছি তাই, স্নান করে গেলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ধুলোবালি মাখলে তবু স্কুলে মানে ধুলোবালি মাখলে মানে বাড়িতে এসে তবু স্নান করা যায়, কিন্তু একবার স্নান হয়ে গেলে তখন আর মানে এতটাই খারাপ অবস্থা হয়। তো যাই হোক, চোখ মুখ দেখো ধুলোবালি মানে মেখে একদম অস্থির হয়ে গেছিল, মানে ধুলোবালির চোটে আমি অস্থির হয়ে গেছিলাম। তো যাই হোক, মুখ চোখ ভালো করে ধুয়ে আসলাম, ধুয়ে দেখো মুখ টুক মুছে আবার একটু চুল টুল আঁচড়ে নিলাম, কেননা অনেক ধুলো মেখেছি। আবার মুখে তো আর ভেতরে ই করতে পারি না, নাক মুখ চেপে যাই। আর মাস্ক এখন আর পরি, তো সবসময় মাস্কটাও পরা হয়ে ওঠে না, মানে ভুলবশত আর কি। তো মেয়ের ব্যাগে আমি একটা করে মাস্ক দিয়েই দিই, মানে ওর যাতে ধুলোবালিটা, কেননা ডাস্ট অ্যালার্জি আছে তো ওর। তো বেশ ভালোই গরম গরম পড়ে গেছে, তাই না? তো ফ্যানটা একটু চালাই, খুবই গরম লাগছে। আর রান্না বান্না তাড়াতাড়ি করে স্নান করে, মানে রান্না বান্না তো সকালেই করে নিয়েছি একবারে। রান্না করে এক বালতি জামা কাপড় কাচলাম, কেচে তাড়াতাড়ি করে ছাদের উপরে গিয়ে মেলে স্নান করে পুজো দিয়ে তারপরে মেয়ে রেডি হলো। আর ওকে চুলটা আমাকেই বেঁধে দিতে হয়, কেননা বিনুনিটা ঠিক ও ভালো, মানে ওর কাছে নাকি ভালো হয় না, বলে মা তোমার কাছে বিনুনিটা খুব সুন্দর হয়। ওই জন্য চুল স্কুলে যাওয়ার সময় অন্তত আমার কাছেই বাঁধে, অন্যান্য সময় নিজেই বাঁধে, তা স্কুলের সময় আমি ওকে চুলটা বেঁধে দিই। তো সেই চুল বেঁধে দিলাম, তারপরে একটুখানি ভাত একটুখানি বাটিতে একটুখানি মেখে খাইয়ে দিলাম, কেননা সেই সকালবেলায় খেয়েছে। বলছে আমার এখন আর খিদে নেই, আমি টেনশানে আর কি, আমি এখন আর কিচ্ছু খাবো না। তা আমরা একেবারে স্নান করে কেউ বাসি মুখে যায়, তা একটুখানি বাটিতে করে মানে 2 গাল মতো খাইয়ে দিলাম। আর স্কুল থেকে এসে দেখি কি খাবে, ভাত আর দেবো না, কেননা স্কুল থেকে আস্তে আস্তেই পরীক্ষা শেষ হবে 4:30, বাড়িতে আস্তে আস্তে ওই 5টাই বাজবে, 4:45 কি 5টাই বাজবে, তখন আর ভাত খাবে না, বিকেল হয়ে যাবে। ওর জন্য দেখি কিছু একটা বানিয়ে দেব। আর চলো, রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, এখন আমাকে রান্নাঘরটাই পরিষ্কার করতে হবে। গ্যাস ট্যাস কিচ্ছু মুছিনি, কত করবো আর, তাই না? সব হয়ে ওঠে না। মানে ও বলছে মা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো বলতেই থাকে, 12টা বাজলেই আমাকে তাড়া দেবে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। মানে ছোট্ট থেকে, যেখানে মানে অন্তত পড়ার সময়, স্কুল বলো পরীক্ষা বলো পড়া বলো, 1 ঘন্টা আগের থেকে তো আমাকে তাড়া দেবে। নিজে তো রেডি হয়ে থাকবেই সব দিক থেকেই, বই টই গোছানো, ব্যাগ ট্যাগ, আর আমাকেও বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। মানে ঘড়ির কাঁটা দেখে আমি কাজ করি, তাও মানে হবে না, মানে ও আমাকে তাড়া দেবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই। তো চলো, ওই জন্য আর গ্যাসটা আমি মুছতে পারিনি, আর রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি। রান্নাঘর পরিষ্কারই আছে, শুধু গ্যাস ওভেনটা মুছবো, আর গ্যাস ওভেনের যে তাকগুলো থাকে সেগুলো মুছবো। তো চলো কাজটা করে নিই, তারপরে হচ্ছে কিছু একটা ওর জন্য বানাবো। এখন বানাবো না, কেটে কুটে গুছিয়ে রাখি, ও স্কুল থেকে এসে যাতে খেতে পারে। তো চলো সাথে থাকো। তো গ্যাসটা অনেকক্ষণ ধরেই মুছলাম, মানে তেল সব ছিটে গেছিলো।
এটাই এখন ফাইনাল কোট মোছা হচ্ছে। তো ভালো করে শ্যাম্পু দিয়ে এই গ্যাস ওভেনটা মুছলাম। তো রান্নার পরে তো তেল টেল পড়ে, তার মধ্যে ভাতের মারও পড়েছিল, তো অনেকবার করে মুছলাম পরিষ্কার করে। আর তাড়া থাকলে না অত ভালো মোছা হয় না, জানো তো, কেননা মেয়ে মানে যেরকম করে তাড়া দিচ্ছিল স্কুলে যাওয়ার আগে, তো ওরকম অত তাড়া দিলে ভালো করে মুছতে পারি না আমি। তা ওকে পাঠিয়ে যে এখন বাড়িতে এসে ধীরে সুস্থে অনেকবার করে একদম ঝাঁ চকচকে করে দিয়েছি। সব কিছু মোছা হয়ে গেছে দেখো, মানে গ্যাসের তাক টাক সব। তো মিক্সিটা একটু মুছে দিলাম, দেখো পুরো ঝাঁ চকচকে করে ফেলেছি। আর আজকে দুপুরবেলার যে রান্না, তোমাদের সঙ্গে রান্না কিছু শেয়ার করতে পারিনি আর পারবও না। কেন বলো তো, মানে সকালবেলাতে একবারই রান্না করেছিলাম, তোমাদের দাদা ভাইও খেয়ে বেরিয়ে গেল বলতে কি এখন বেরোয়নি, বেরিয়েছে সে 11টার সময়, খেয়েই বেরোয় প্রত্যেক দিনই। আর সে আসবে তো সন্ধে করে, তোমরা তো জানোই। আর মেয়ে তো স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে আর কিছুই খাবে না বলতে কি, মানে হালকা পাতলা মুখরোচক টিফিন জাতীয় জিনিস খাবে, ভাত আর খাবে না। তো ওই জন্য আর কি, তো সেই কারণে রান্নাবান্না তো সব উঠেই গেছে, সকালেই খাওয়া হয়ে গেছে। আর এখন শুধু একটুখানি আমি খাবো দুপুরবেলা, যেহেতু আমি খাবো। তো ডাল করেছিলাম, আর কালকের মাছের ঝোল ছিল। কালকে সেই বড় বড় কাটা পোনা মাছ নিয়ে এসেছিল তোমাদের দাদাভাই, সেই মাছ আলু দিয়ে, শিম দিয়ে আর ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম। তো সেই মাছের ঝোলটা ছিল, মাছও ছিল। আর আজকে করেছিলাম বেতর শাকও ছিল, ফ্রিজে একটুখানি বেতর শাকও ছিল। তো মেয়েকে দিইনি, কেননা পরীক্ষা চলছে, তো ওকে বাসি খাবারটা ঠিক দিলাম না। শুধু ও মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছে। একটা মাছ ভাজা তুলে রেখেছিলাম, ওইটা আবার কড়াইয়ের ওপর একটু তেল দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তো ওইটা দিয়ে আলু সিদ্ধ দিয়ে, আর ঘি তো সেরকম একটা খায় না, ও বলে আমি ফ্যাট হয়ে যাব ঘি খেলে। ওই ঘিয়ের গন্ধে গন্ধে ভাত মেখে খেয়ে গেল। আর আমি এখন একটুখানি খাবো, বেগুন ভেজেছিলাম, বেগুন ভাজা রয়েছে, আর আলু সেদ্ধও আছে। তো আমি খেয়ে নেবো শুধু, ওই জন্য রান্নাবান্না কিছু দেখাতে পারলাম না তোমাদের, ঠিক আছে। আর একটা বড় ভুল করেছি আজকে, জানো তো, তোমাদের মানে ভিডিও শুরুতেই যে গুড মর্নিং কথাটা বলি, সকালে ভিডিও শুরু করলে গুড মর্নিং বলি, দুপুরে শুরু করলে গুড আফটারনুন বলি, মানে যখন যে সময় তখন তোমাদেরকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু ভুলবশত এত আমার টেনশন, মেয়েও তাড়া দিল পরীক্ষার টেনশানে, মানে গুড আফটারনুনটা যে বলবো ভিডিওর শুরুতেই, সেটাই আজকে বলতে ভুলে গেছি। তো সরি বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, তোমাদের কাছে সরি চেয়ে নিলাম। এখন বলছি গুড আফটারনুন ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে নতুন দিনে নতুন একটা ভিডিও শুরু করেছি অনেকক্ষণ আগে থেকেই। এখন যেহেতু কথাটা বলিনি আমি, তাই তোমাদের কাছে সরি চেয়ে এখন বললাম। তো চলো, রান্নাঘর পরিষ্কার আমার হয়ে গেছে। এখন যাবো হচ্ছে ছাদে, জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে আসি আমি। তো ভাবছি একটুখানি চাউমিনই বানাই, কেননা মেয়েও তাহলে স্কুল থেকে এসে খেতে পারবে, আর তোমাদের দাদা ভাইও সন্ধেবেলায় এসে একটুখানি খেতে পারবে, তাই না? তো ওইটা ভেবেই তো ভাবলাম তাহলে চাউমিনটাই করি। তো অনেক দিন পরে না চাউমিনেতে একটুখানি আলু দিচ্ছি, দেখো আলু ছাড়াই আমি বেশিরভাগ দিনে চাউমিন বানাই, কিন্তু আজকে মনে হলো একটুখানি আলু দিয়ে করি। তো ওই জন্য একটুখানি আলু কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখো আলু ভাজার মতো করে। আর শসা কেটে রেখেছি, দেখো কুচি কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। আর পরে আমি একটুখানি চানাচুর আর সস ওদের খাওয়ার, মানে যখন খাবে তখন একটু ছড়িয়ে দেবো। সস আর চানাচুর ছাড়া চাউমিন খাবেই না বাবা আর মেয়ে, দুইজনেই সমান। আগে চাউমিন করার সময় থেকে বলবে সস চানাচুর দেবে তো, চাউমিনে দেবে তো? আমি বলি হ্যাঁ রে বাবা, দেবো। তো এই যে চাউমিন, এটাকে কড়াইও রেডি করে নিয়েছি, একটুখানি গরম জলে একটুখানি মানে সেদ্ধ করে নিই, তারপরে করে ফেলি। তো চলো, ওদিকে আবার মেয়েকে আনার সময় হয়ে যাবে, আবার 4:10 বাড়ির থেকে বেরোতে হবে।
তো চাউমিনটাকে না ভালো করে জলটা ছেঁকে রেখে যাব ঝুড়ির মধ্যে। আর এদিকে আলুটাও ভাজা থাকলো, আর জোগাড় যন্ত্রটা সব করাই থাকলো। তো ভাবছি কি, এখন চাউমিনটা না করে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপরে আমি চাউমিনটা করি। কেননা ও এসে ড্রেস চেঞ্জ করবে, মুখ হাত পা ধোবে, ততক্ষণে আমার চাউমিন রেডি হয়ে যাবে। সব তো করাই থাকলো, তাই না? চাউমিন করতে আর কতটুকু সময় বা লাগবে। তো এখন করলে কি হবে, ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না। তো সেই কারণেই ভাবলাম যে ও মুখ হাত পা ধোবে, ড্রেস চেঞ্জ করবে, করতে করতে আমার 2 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো চাউমিনের জলটা আমি ছেঁকে রেখে দিলাম এটার মধ্যে। তো এটাও ঢাকা দিয়ে রাখলাম। চলো এবার আমি চুড়িদারটা ঝটাপট পরে নিই, 4:45 বাজে। আবার ঘরে টরে তালা দেবো, তারপরে বেরোবো। আজকে হচ্ছে 11-এর পরীক্ষার তৃতীয় দিন, 3টে হলো, আজকে নিয়ে 3টে হবে আর কি। এখনো থাকবে 3টে বাকি, 6টা সাবজেক্ট, তো 3টে এখনো বাকি থাকবে। তো এই পরীক্ষার তেমন চাপ নেই, কিন্তু চাপ না থাকলে কি হবে, তাই না? টেনশন আছে, টেনশনটা থেকেই যায়। তো ওদের কতটা টেনশন আছে জানি না, মাদের তো, মা হোক বাবা হোক, টেনশন একটা থাকেই গার্জেনদের। তো যতক্ষণ না বাড়িতে আসছে ততক্ষণ না ততক্ষণ অব্দি জানতে পারছি না যে কেমন প্রশ্ন হলো, সব পেরেছিস কিনা, লিখতে পেরেছিস কিনা। মারা যারা জিজ্ঞেস করে থাকে আর কি, আমাদের সময় ওরকম করতো মা। যখন বাড়িতে আসতাম আগে প্রশ্নটা নিয়ে দেখতেই, সব পেরেছিস তো, সব লিখেছিস তো, পরীক্ষা ভালো হয়েছে তো, 1000টা প্রশ্ন। পরীক্ষা ভালো হলেও টেনশন মাদের, খারাপ হলে তো টেনশন আছেই। তো এই হচ্ছে ব্যাপার আর কি, বাচ্চাদের থেকে মাদের বেশি টেনশন। তো এই দুটো পরীক্ষা তো ভালোই হয়েছে, বাংলা ইংরাজি। আজকে হচ্ছে এডুকেশন। তো এডুকেশন পরীক্ষাটা আবার কেমন হলো বা হবে জানি না, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতে পারছে আর কি। তো বাড়িতে আসুক, তারপরে তো রাস্তায় স্কুল থেকে বেরোতে বেরোতে জিজ্ঞেস করতে থাকে ওকে, কিরে পরীক্ষা ভালো হয়েছে তো, সব তো আর কমন পায় না, ওটা বলা ফালতু, তাই না? তো সব কমন পেরেছিস তো, লিখতে পেরেছিস তো, এইসব আর কি। যতক্ষণ না বাড়িতে না ঢোকে, সারা রাস্তা ওর সাথে এই কথা বলতে বলতে আসি, ও তো বিরক্ত হয়ে যায়, বলে কি ছাড়ো তো, হ্যাঁ আমি সব লিখেছি, পেরেছি, ঠিক আছে আর বলো না। তো চলো, এখন বাজে 4:10, 10 মিনিট লাগবে যেতে। তো 5 মিনিট দাঁড়াবো, তারপরে ঘন্টা বাজবে। মেয়েকে স্কুল থেকে বাড়িতে নিয়ে এলাম, আর দোকানের চাউমিনের থেকে আমার হাতের এই চাউমিনটা মেয়েও পছন্দ করে, আর তোমাদের দাদাভাইও তাই। এত সুন্দর করে একটা চাউমিনের লুকটা না দেখো, দেখলেই সবারই খেতে ইচ্ছা করবে। আর আমরা তো খাই, আর বিশেষ করে আমার মেয়ে, তোমাদের দাদা ভাই, এরা তো এত পছন্দ করে কি বলবো। এক থালা চাউমিন যদি দেখে দাও, খেয়ে নেবে। আর সুন্দর করে দেখো চাউমিন, শসা, পেঁয়াজ কুচি, সস, চানাচুর এইভাবে দিলে তো দেখতেও সুন্দর লাগে, খেতে তো টেস্টি। আর সন্ধেবেলায় করে গেছিলাম, কেননা আমাদের একটা না অন্নপ্রাশনের নেমন্তন্ন আছে আগামীকাল। তা ভাবলাম কিছু তো একটা দিতে হবে। তো আমাদের যে 12 মাসের বাসনের একটা দোকান আছে, যে দাদাটার কাছ থেকে আমরা বাসন নিই, যে দোকানটায় যাই, তো একটা বাচ্চার অন্নপ্রাশন, বাচ্চারই তো অন্নপ্রাশন হয় আর কি। তো যাই হোক, দেখো কাঁসার থালা এনেছি, গ্লাস আর সঙ্গে একটা বাটি। তো সেটাই তোমাদের সঙ্গে খুলে একটু ভাবলাম শেয়ার করে নিই, কেননা একবার প্যাকিং করা থাকলে পরে না কালকে আবার ভুলে যাব। তা ভাবলাম যখন এনেই ফেলেছি একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিই। আর আমি তো দোকান থেকে দেখে শুনে এনেছি, তাও তোমাদেরকে দেখানোর জন্য প্যাকিংটা একটু খুলে দেখাচ্ছি। তো আমার এই কাঁসার থালা বাটি গ্লাস কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থালাটা কিন্তু বেশ ভারী, গ্লাসটাও ভারী। তো বাটিটা মোটামুটি। দেখো কাঁসার জিনিসগুলো দোকান থেকে আনার সময় কি সুন্দর লাগে না দেখতে, একদম চকচকে, দেখেছো গ্লেজ মারছে, মুখ দেখা যাচ্ছে আয়নার। আর আমার ঘরের জন্য, আমার সংসারের জন্য আমি এনেছি একটা হাঁড়ি, 1.5 কেজি চালের আমার কাছে হাঁড়ি ছিল না, ভাতের হাঁড়ি। আর তার সঙ্গে নিয়ে এসেছি ছচপেন, মারগালার যে ছচপেনটা হয় আর কি। তা আমার কাছে অনেক রকম সাইজের হাঁড়ি আছে, কিন্তু এই 1.5 কেজি চালের হাঁড়িটা না আমার ছিল না। তাই অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো বাসনের দোকানে যাব, আর যখন গেলামই তো ভাবলাম একবারে তাহলে নিয়েই আসি। তো আমি যখন এই দাদাটার দোকানে যাই, কোনো জিনিস কিনলে আমাকে একটা না একটা গিফট দেবেই। তো আজকে দিয়েছে 2টো চামচ।